অসীম দয়ালু ও পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করছি। নফস কি ও কত প্রকার? নফস হচ্ছে জীবাত্মা বা প্রাণ। এই জীবাত্মা বা প্রাণ বা নফস সম্পর্কে কোরআন ভিত্তিক আলোচনা আশা করি সকলের ভালো লাগবে এবং কাজে আসবে। 5 প্রকার নফস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। 1 নম্বর, নফসে আম্মারা। মানস মহাসাগরে স্মৃতিজলে কামরূপে কুমির নিহিত। প্রেমাগ্নির জ্বলন্ত শিখায় দুর্বল চিত্ত, আত্মরূপ মানুষের ধর্ম কর্ম সাধনা বিনাশ করে দেয়। এগুলিকেই এক কথায় নফসে আম্মারা বলা হয়েছে। ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসুই ইল্লা মা রহিমা রাব্বি। অর্থ, নিশ্চয়ই নফসে আম্মারা বদ কাজ করায়, যাদের আমার প্রভু রহমত করেন তাদের ছাড়া। 12 নম্বর সূরার 53 নম্বর আয়াত। নফসে লাওয়ামা। লা উকসিমু বিমা ইয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাতি। অর্থ, আমি কসম করছি কিয়ামত দিবসের, আরও কসম করছি সেই নফসের যে নিজেকে তিরস্কার করেছে বা তিরস্কার করে থাকে, নফসে লাওয়ামার। 75 নম্বর সূরার 1 ও 2 নং আয়াত। তিরস্কারকারী নফসেই হলো নফসে লাওয়ামা, এবং কিয়ামতের সংস্রবে নফসে লাওয়ামা বলার তাৎপর্য হলো মৃত্যুর পর যে নফসের হিসাব নিকাশের জন্য পুনরুত্থান হবে, তাই কিয়ামত। নফসের প্রথম উত্থান হলো নফসে লাওয়ামাতে পৌঁছানো, যা কিনা নফসে আম্মারার পতন। এই অবস্থায় নফসে আম্মারার তাবে হঠাৎ পাপ কার্য করে ফেললেও অনুতাপের অন্ত থাকে না। 3 নম্বর, নফসে মুতমাইন্না বা শুদ্ধ ও শান্ত জীবন বা প্রাণ। এই জাতীয় মানুষ শিক্ষাপ্রাপ্ত এবং সম্পূর্ণরূপে পবিত্র, যা কখনো অন্যায় ও পাপ কাজ করে না। তাহার উপর আল্লাহর জ্যোতি প্রতিফলিত হওয়ায় উহা প্রকাশ্য রূপ ধারণ করে। মানুষের মধ্যস্থিত রিপু দমন না করা পর্যন্ত আল্লাহর মহব্বত লাভ করা যায় না, মোমেন হওয়া যায় না। এরশাদ হয়েছে, অবশ্যই সফল কাম হয়েছে সে ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, আর সেই বিফল কাম হয়েছে যে নিজেকে পাপাচারে কুলসিত করেছে। সূরা আশ-শামস 9-10। অহংকার স্বীয় ইবাদতে গৌরব প্রকাশ, হিংসা, পরনিন্দা করা, শত্রুচারণ ইত্যাদি শারীরিক এবং মানসিক ব্যাধি। যদি নিজেকে এসব ব্যাধিমুক্ত রাখা যায় তবে অন্যান্য যাবতীয় পাপ হতে পবিত্র থাকা যায়। ইন্না আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিক রাজিয়াতাম মারজিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। 89 নম্বর সূরার 27 থেকে 30 নং আয়াত। অর্থ, হে প্রশান্ত নফস, নফসে মুতমাইন্না, পুরো শুদ্ধির কারণে শান্তি প্রাপ্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো এমনভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর তুমি শামিল হয়ে যাও আমার বিশিষ্ট বান্দাদের, পয়গম্বর, ওলি, আবদাল, গাউস, কুতুব, মুজাদ্দেদ, মুজাহিদের মধ্যে, এবং প্রবেশ করো আমার জান্নাতে। 4 নম্বর, নফসে মুলহেমা। ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা হাজুরাহা ওয়া তাকওয়াহা। 91 নম্বর সূরার 7 এবং 8 নম্বর আয়াত। অর্থ, কসম মানুষের আত্মার এবং যিনি তাকে আকৃতিতে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার মন্দকর্ম ও তার তাকওয়ার জ্ঞান দান করেছেন। অর্থাৎ বলা যায় যে কোনটা পাপ, সুতরাং তা পরিত্যাগ করতে হবে, কোনটা পুণ্য যা গ্রহণ করতে হবে, তা তিনি তার প্রিয়তম রহমানুর রহিমের তরফ থেকে ইলহাম
অনুপ্রেরণা যোগে জেনে শুনেই করেন, যা সাধারণের গণ্ডির পাপ পুণ্যের বিচারের ঊর্ধ্বে। খিজির আলাইহিসসালাম হযরত মুসা নবীকে আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি, এই ইচ্ছে যাতে তুমি সবর করতে পারোনি তার তাবিল। উপরের ঘটনার দিকে দৃষ্টিপাত করলে আমরা পরিষ্কার দেখতে পাই যে যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে তারা তার ইলহামের অনুপ্রেরণা যোগে জেনে শুনেই করেন, যা সাধারণদের আপাত দৃষ্টিতে বোধগম্য না হলেও তা কল্যাণকর। 5 নম্বর, নফসে রহমানি। নফসে মুলহেমা পাকা কায়েম দায়েম হলেই সম্ভবপর হয় নফসে রহমানি। একেবারে রহমানুর রাহিমের খাসলত হাসিল হলেই বলা যাবে নফসে রহমানি। তাকাল্লাখু বি আখলাকিল্লাহ অর্থ আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত, আল্লাহর শানে শানান্বিত হও। কোরআনে আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। 2 নম্বর সূরার 138 নং আয়াত। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আল্লাহর রং এর চেয়ে উত্তম রং আর কি হতে পারে, আর আমরা তারই ইবাদত করি। তাই আমাদের সবার উচিত উত্তম চরিত্র গঠন করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 95 নম্বর সূরার 4 নম্বর আয়াত। অর্থ আমি তো মানুষকে সৃষ্টি করেছি অতিশয় সুন্দর গঠনে, তবে যদি কেউ এই রহমানুর রহিমের খাসলত ধারণ করতে পারে সেই পুণ্যময় সর্বোত্তম। মানুষের ভেতরে 2টি সত্তা রয়েছে, যেমন জীবাত্মা ও পরমাত্মা। জীবাত্মাকে নফস এবং পরমাত্মাকে রূহ বলা হয়েছে। নফস ও রূহের কর্মসূচি আলাদা। মানুষের স্বভাবের যখন নফসের প্রভাবটা বেশি থাকে তখন রূহের কাজ প্রকাশ পায় না। জগৎ সংসারে এই নফসের বেড়াজালে পড়ার কারণেই যত সব অঘটন ঘটে। রিপুর তাড়নায় মানুষ গর্হিত পাপ করে, ইবাদতে তাদের মন বসে না, ধর্মের কথা শুনতে অস্বস্তি লাগে, মন নেচে ওঠে জগতের শত নাজ নেয়ামতের পরশে। নফসের তাড়না এক ধরনের আত্মিক রোগ। দেহের যেমন রোগ হয়, আত্মার তেমনি রোগ আছে। কল্প যা আত্মার, এই রোগ না সারাতে পারলে মানব জীবনেই বৃথা। জীবাত্মার, নফসের এই রোগ না সারাতে পারলে মানব জীবনেই বৃথা। তাই তো সুফি সাধকগণ নফসের পরিশুদ্ধতার শিক্ষা দেন। মানুষের কল্পের 2টি মুখ রয়েছে, একটি নফসের দিকে, অপরটি রূহের দিকে। জীবাত্মা যতক্ষণ কুরিপুর তাড়নাযুক্ত থাকে ততক্ষণ সে থাকে রূহের প্রতি অমনোযোগী। এই অবস্থায় জীবাত্মা স্বেচ্ছাচারী হয়, তখন রূহের কোনো নির্দেশ তার উপর প্রভাব ফেলতে পারে না। সাধনার মাধ্যমে এরূপ স্বেচ্ছাচারী জীবাত্মা যখন রূহের প্রতি মনোযোগী হয় তখন তার খেয়াল থাকে কল্পের ভেতরের দিকে। ফলে কল্পের প্রথম স্তরে অবস্থিত কুরিপুসমূহ এই জীবাত্মার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তখন সে শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়। কল্প সূক্ষ্ম সৃষ্টি জগতের রহস্যময় এক মহাসমুদ্র। সূক্ষ্ম জগৎ স্তরে স্তরে এই কল্পের ভেতরে অবস্থান করে। মানুষের জীবাত্মা তার কল্পের বাইরের অঙ্গের সঙ্গে যুক্ত, আর মানবাত্মা বা পরমাত্মা এর ভেতরের স্তরসমূহের সঙ্গে সম্পর্কযুক্ত। জগতের সকল কিছুর মতো কলবেরও জাহের এবং বাতেন আছে। কলবের ভেতর ডুবে গিয়ে মহাসাধক হযরত মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহ নিজেকে বলেন আনাল হক। আল্লাহ বলেন, আদমের ভেতর আমার রূহ ফুঁকে দিলাম। আল হিজর 29 নম্বর আয়াত। আরও বলেন, আমি তোমাদের দিলে অবস্থান করি, তোমরা কি দেখো না? আল জারিয়াত 21 নম্বর আয়াত। অন্যত্র বলেন, আমি তার ঘাড়ের চেয়েও অধিক নিকটে। সূরা কাহফ 16 নম্বর আয়াত। ইরশাদ হয়েছে, আর তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। হাদিস 4 নম্বর আয়াত। নফস মানে ইচ্ছাশক্তি, প্রাণশক্তি। রিপুযুক্ত ইচ্ছা বা প্রাণশক্তি মানুষকে পাপের দিকে ধাবিত করে। পক্ষান্তরে ঋতুমুক্ত ইচ্ছা সাধককে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করে। একজন সাধকের জন্য আপন নফসের সঙ্গে যুদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত।
এক যুদ্ধ থেকে ফেরার সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেন, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুদ্ধে পিতামাতা, আদরের সন্তান ও স্ত্রী এবং নিজের জান মাল কুরবান করতে হয়, এর চেয়ে বড় যুদ্ধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফস বা কুপ্রবৃত্তির বিরোধিতা করাই শ্রেষ্ঠ জিহাদ। ধর্মের মূল শিক্ষাই হলো নফসের বিশুদ্ধতা লাভ করা। নফসকে পচা দুর্গন্ধযুক্ত রেখে সুন্দর পোশাক পরে এবাদতে দাঁড়িয়ে কোনো লাভ নেই। সবার আগে চাই পরিশুদ্ধ অন্তঃকরণ ও আল্লাহর নিকট কাকুতি মিনতি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাতে এ দোয়া পড়ো, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যাধিক জুলুম করেছি, অথচ আপনি ছাড়া আমার গুনাহসমূহ মাফ করার কেউই নেই, সুতরাং আমাকে সম্পূর্ণরূপে মাফ করে দিন, নিশ্চয়ই আপনি অধিক ক্ষমাপরায়ণ ও দয়াবান। বুখারী শরীফ। মানুষ গভীর সাধনার মাধ্যমে নিজের নফসের পরিচয় লাভ করার সাথে সাথে আল্লাহর পরিচয়ও লাভ করতে সক্ষম হয়, কারণ নফসের মধ্যে তখন আল্লাহ পাকের প্রকাশ ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে চিনতে সক্ষম হয়েছে, সে তার প্রভুর পরিচয় জ্ঞান লাভ করেছে। সিররুল আসরার পৃষ্ঠা 59। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত সাধনা করতে থাকো, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আল ইনশিকাক 6 নং আয়াত। মানুষ তার প্রতিপালককে দেখবে বিচার দিবসে, কিন্তু মোমেন বান্দা দুনিয়ার জমিনেও তাকে অভিভাবক রূপে পাবে ও দেখবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের প্রতিপালককে প্রকাশ্যভাবে দেখতে পাবে। বুখারী শরীফ। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অচিরেই তোমাদের প্রভুকে এমনভাবে দেখতে পাবে যেমনি তোমরা এই চাঁদটিকে দেখতে পাচ্ছ। এই চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না। বুখারী শরীফ। সুতরাং আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা যায়, তবে এটা সবার জন্য সম্ভব নয়। নফস যদি পাপ কালিমাময় ভরপুর থাকে, তবে পর্বত সমান ইবাদতও মূল্যহীন। নফস রিপুর বেড়াজালে দূষিত হলে সবই বরবাদ হয়ে যায়। তাই তো আল্লাহ বলেন, আর আমি সৃষ্টি করছি মানুষ এবং আমি জানি তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয়। কাজেই নফসের পবিত্রতা অর্জন সাধকের জন্য অনস্বীকার্য জীবাত্মা বা নফসকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য খাঁটি অলি আল্লাহর পরামর্শ সহবত গ্রহণ করা আবশ্যক। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি মাওলার পরিচয় লাভ করতে চাও, তবে অলি আল্লাহর সান্নিধ্য লাভ করো। তাই সকলের একজন কামেল গুরু বা পীরের নিকট গিয়ে আত্মশুদ্ধির চর্চা অব্যাহত রেখে স্রষ্টাতে বিলীন হওয়ার চেষ্টা করতে হবে। তবেই মানব জীবন ইহকালে ও পরকালে সার্থক। জয় হোক সকলের, জয় হোক সত্যের, জয় মুর্শিদ, জয় গুরু।